ভোটের লড়াই শেষে সৌজন্য সাক্ষাৎ। প্রাক্তন বিধায়ক আশিস ব্যানার্জির বাড়িতে বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে। তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে রাজ্যের সরকার গঠন করেছে বিজেপি। বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে এলেও এর মধ্যেই এক ব্যতিক্রমী সৌজন্যের ছবি ধরা পড়ল বীরভূমের রামপুরহাট বিধানসভা এলাকায়। এদিন বিজেপির নবনির্বাচিত বিধায়ক ধ্রুব সাহা তার প্রাক্তন প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ডক্টর আশিস ব্যানার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি ব্যক্তিগতভাবে তার বাড়িতে গিয়ে দেখা করেন এবং মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান। ধ্রুব সাহা জানান, মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি, তার আশীর্বাদ নিয়ে আগামী দিনে একসঙ্গে কাজ করতে চাই। তিনি আরও বলেন, এটি তার প্রথম বিধায়ক পদে জয়। অন্যদিকে ডক্টর আশিস ব্যানার্জি 5 বারের অভিজ্ঞ বিধায়ক, তাই তার কাছ থেকে শেখার অনেক কিছুই রয়েছে। নবনির্বাচিত বিধায়ক আরও জানান, রামপুরহাটের উন্নয়নের স্বার্থে রাজনৈতিক ভেদাভেদ ভুলে একসঙ্গে আলোচনা এবং পরামর্শের মাধ্যমে কাজ করতে চান তাঁরা। এই সৌজন্য সাক্ষাৎ রাজনীতিতে ইতিবাচক বার্তা দেবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। প্রাক্তন বিধায়ক আমাদের শিক্ষক, আমি ওনার ছাত্র, সেই কারণে ওনার কাছে প্রণাম করে আশীর্বাদ নিতে এসেছিলাম। উনি 25 বছরের বিধায়ক ছিলেন, 5 বার জিতেছিলেন এবং সর্ব পার্টি এবং তৃণমূলের জোট ছিল। সেই জোট রাজনীতিতে উনি আমাদের সঙ্গে ছিলেন। সেই জন্য ওনার কাছে আমি কি হওয়া উচিত ছিল, কি হয়েছে, কি হবে, এটা নিয়ে আলোচনা করতে এসেছিলাম। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, আর তারপরে একটা লাইন উনি বলেছেন, সবকা প্রয়াস। সেই জন্য সবার প্রয়াসের জন্য ওনাকেও প্রয়াস করতে হবে। হয়তো একটু বেশি ভোট পেয়ে আমি জিতেছি, কিন্তু মাস্টারমশাই অনেক ভোট পেয়ে মানুষের সঙ্গে আছে। সেই জন্য আমরা সবাই মিলে একসাথে রামপুরহাটকে বিকশিত রামপুরহাট করার জন্য আগামী সময়ে পরিকল্পনা করব। সেই জন্য স্যারের কাছে এসেছি যে বিকশিত রামপুরহাট করার জন্য আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার জন্য এসেছি। কি বললেন স্যার, আশ্বাস দিয়েছেন? নিশ্চিতভাবে স্যার থাকবেন। স্যারের সঙ্গে অনেক ডেভেলপমেন্টের কথা হয়েছে, অনেক বিষয়ের কথা হয়েছে। স্যার প্রয়াস করেছিলেন, অ্যাম্বুলেন্স এখান থেকে যাচ্ছে গিয়ে ডাইরেক্ট নার্সিংহোমে ঢুকিয়ে দিচ্ছে। অনেকবার শোকজ করেছে, এগুলো যাতে জোর দেওয়া হয় স্যার বলেছেন, আমি নিশ্চিতভাবে চেষ্টা করব। হসপিটালের চিকিৎসা ব্যবস্থার জন্য অনেক গাইডলাইন দিয়েছেন, সেগুলোকে করে মানুষ যাতে একটা সুযোগ পায়, সুবিধা পায়, সেটাও যাতে হয় আগামী সময়। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার একসঙ্গে উদ্যোগ নিয়ে অনেক কাজ পেতে পারে, অনেক কাজ হতে পারে, সেই বিষয়ে আলোচনা হয়েছে। ওনার সঙ্গে আমি মত নিয়েছি। সব বিষয়ে সংবাদ মাধ্যমে বলা সম্ভব নয়। সেই জন্য আগামী সময় ডেভেলপমেন্টের কারণে স্যারের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নেওয়ার জন্য এসেছিল। কারণ এই বস্তুত ধ্রুব সাহা ছাত্র প্রতিনিধি, তো স্বাভাবিকভাবেই এখানে আমি বিধায়ক ছিলাম, উনি বিধায়ক হয়েছেন। সুতরাং আগামী দিন রামপুরহাটের যাতে সার্বিক উন্নতি হয় সেগুলোর আমার সম্পূর্ণ সহযোগিতা থাকবে এবং যেখানে পরামর্শের প্রয়োজন হবে আমাকে চাইলে আমি নিশ্চয়ই সেটা করব। সহযোগিতার হাত সর্বদাই থাকবে। আপনি বিধায়ক থাকা অবস্থাতে পঞ্চায়েত ইলেকশন এবং পৌরসভা ইলেকশনে বিরোধীদের নমিনেশন করতে দেওয়া হয়নি, ভোটে লড়তে দেওয়া হয়নি। ধ্রুব সাহা সেটাই বলেছেন যে আগামী দিনে যাতে বিরোধীরাও নমিনেশন করতে পারে। ধ্রুব সাহার এই উদ্যোগকে কী বলবেন? নিশ্চয়ই ভালো, তো কারণ গণতান্ত্রিক পরিবেশটা রক্ষা করাই হচ্ছে আমাদের কাজ।